আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। নতুন দিনে নতুন সকাল, আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কালকে একটু বেড়াতে গিয়েছিলাম। এই দেখো ঘর বাড়ির অবস্থা একদমই ভালো না। আর এইদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে। তো ওরা এখনো কেউ ওঠেনি। তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 6:30। তো এখন থেকে আমি আমার ভিডিওটি স্টার্ট করলাম। সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো সকালের বাসি কাজকামগুলো শুরু করি। তো ঘুম থেকে উঠেই দেখি অনেক রৌদ্র বের হয়েছে। পুরা বাড়ি যেন রৌদ্রের আলোয় ভরে গিয়েছে। আর এতটা পরিমাণ যে রৌদ্রের তাপ আর হচ্ছে গরম, যে হারে গরম পড়ছে সে হারে রৌদ্রের তাপ পড়ছে। মানে মানুষের জীবন একেবারে অসহ্য হয়ে আছে। প্রচুর রৌদ্র, ঘুম থেকে উঠেই রৌদ্র উঠে পড়েছে। তো চলো উঠানটা ঝাড়ু দিয়ে নিই। উঠানের ময়লা তো চোখে দেখা যাচ্ছে না, জানো পাতা পড়ে পড়ে এক অবস্থা। কতদিন ধরে যে পাতা পড়লো, সেই পাতা ঝাড় দিতে যে কত কষ্ট হতো। আর এখন পাতা পড়া বন্ধ হয়েছে। আর কি পড়ছে জানো, ওই যে যে গাছের ফলগুলো আছে না, ছোট ছোট ফুল, ওই ফুলগুলো পড়ছে। একদম সারা বাড়ি মনে হচ্ছে ওই ফুলে ভরে আছে। সবুজ সবুজ ফুল পরে রোদে ধরো যে ওইগুলো লাল হয়ে আসছে। দেখে গার ভিতরে কিরকম মাঝে মাঝে শিরশির করছে, কারণ সারা বাড়ি পড়ে আছে। তো সকালে একবারে ঝাড়ু দিই, আর ঝাড়ু দিই না, আবার পড়ে থাকে, আবার পরের দিন সকালে দিই। কারণ প্রত্যেকটা দিন পরে, আর প্রত্যেকটা দিনে কতবার উঠান ঝাড়ু দেওয়া যায় বলো। আর যে রোদ গরম, এর ভিতরে তো অতটা ঝাড়ু দেওয়াও যায় না। আর বিশেষ কথা হচ্ছে ধুলা ওড়ে, ধুলা উড়ে বাড়ি ঘরদোর মনে যেন একদম ধুলায় ভরে যায়। তো মাঝে মাঝে আবার মোটরের পানি দিয়ে আমি ভিজিয়ে দিই, তা না হলে যেই হালকা একটু বাতাস হয় আর বাতাসে ধুলাগুলো সব ঘরে ওঠে। তো এই দেখো উঠানটা ঝাড়ু দেওয়া শেষ। তো এবার কলপাড়ে চলে যাব থালা বাসনগুলো মেজে নিতে। সকালে ধরো গ্রামের বউদের যে কাজ থাকে, কারণ শহরে তো মনে করো আগে নাস্তা করা, আর গ্রামে হচ্ছে আগে বাসি কাজ সারা, তারপরে হচ্ছে যে যার মতন কাজ শুরু করা। তো বাসি কাজগুলো করিয়ে নিয়ে তারপরে হচ্ছে ভাতের চুলাটা ধরিয়ে দেব। আর এই কাজগুলো যদি আগে করা হয়ে যায় না, তাহলে অতটা কিন্তু প্যারা থাকে না। আর ভাত তরকারি যদি আগে চুলা দিই, তাহলে ধরো এই কাজগুলো করার খুব একটা ঝামেলা থাকে। তো ঘর বাড়িও গোছানো হয়নি, ছেলে মেয়ে সবাই ঘুমাচ্ছে। তো ভাবছি আগে এই কাজগুলো করে রান্না করে নিই, তারপরে হচ্ছে ঘর টরগুলো গোছাবো। তো চলো থালা বাসনটা মেজে নিই। তো থালা বাসনগুলো ধুয়ে ঘরে রেখে আসলাম। আর এই দেখো রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছি। তো ঈদের দিন হচ্ছে মাংস কিনেছিল আর গরুর ঠ্যাং কিনেছিল। তো সেটা হচ্ছে ঈদের দিন রান্না করা হয়নি, বা পরে দাওয়াত ছিল, সেই দাওয়াতে গিয়েছিলাম, তো তাও রান্না করা হয়নি। তো ভাবছি আজকে রান্না করব। তো একটু গরুর মাংস আছে, মাংসটা আমার হাজব্যান্ডের জন্য রান্না করব। ও আবার ধরো গরুর ঠ্যাং খায় না। আমরা গ্রামে সাধারণত গরুর ঠ্যাংই বলে থাকি, বা নিহারিও বলা যায়, যে যেটা বলতে পারেন। তো হচ্ছে আমরা ঠ্যাং বলে বলে অভ্যস্ত। তো ও ঠ্যাং যেহেতু খায় না, তাই ওর জন্য মাংসটা ভিজিয়ে নিয়েছি। তো এইগুলো রান্নাঘরে ভিজাতে রেখে দিয়েছি। আর এই দেখো ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি। যে লাঠি দিয়ে রান্না করছি না, গোবরের লাঠি, এগুলো ধরো রোদ্রে ছিল। তো ভাতের চুলাতে দেওয়ার সাথে সাথে একদম জ্বলন্ত, মানে জ্বলে উঠেছে। তো তাই অল্প করে খড়ি দিয়েছি, ভাতটাও ফুটে গিয়েছে। এদিকে দেখো কেটে নিতে পারিনি, কারণ জ্বলন্ত খড়ি দিয়ে রান্না করলে এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় না, তখন তরকারি কাটা বাছা করাই হয় না। তো দেখো ভাতটা লাভিয়ে নিয়েছি, নিয়ে অফ ক্যামেরায় বাটনা বাটনাগুলো সব বেটে দিয়েছি, দিয়ে দেখো মাংসটা রান্না করছি।
তো এখন সময় 12:30, রান্না বাড়া শেষ করেছি, করে ছেলে মেয়েকে খাওয়ালাম, আমি একটু খেলাম, মেয়ের আব্বু খেয়ে ঘুমাচ্ছে। তো ভাবছি এখন একটু কাপড় চোপড়গুলো কেচে নেব। ঈদে যেসব কাপড় চোপড় 4 জনের বের হয়েছে সেগুলো কেচে তুলে রাখবো, না হলে বাইরে একদম সব অগোছালো হয়ে পড়ে আছে। তো ওদিকে ছেলে আর মেয়ে গোসল করছে, তো ভাবছি একটু দম নিয়ে এগুলো কেচে দেব। আর বাইরে প্রচুর রোদ্রের তাপে মনে হচ্ছে যেন ঘরের ভিতরেই বসা যাচ্ছে না। তো কারেন্ট আছে, যেহেতু কারেন্ট না থাকলে মনে করো মানুষের আরও কষ্ট। তো কারেন্ট আছে, এই জন্য সবাই একটু ঘরে শুয়ে বসে থাকতে পারছে। তো চলো কাপড় চোপড়গুলো কেচে নিই। কি অবস্থা আছে? হ্যাঁ তাই পড়ে যাবা, আর পানি লাগবে না, তাড়াতাড়ি গোসল করে নাও। না না, অতিরিক্ত গরম, আর কি হারে সব পানির ভিতর বসে আছে। হ্যাঁ গরম লেগে যাবে না, না গরম লেগে যাবে না। আসো আব্দুল্লাহ, আসো, মাথা মোছা দিয়ে আসো। আব্বু আসো আসো আসো। তো দুপুরে সব কাজ করে নিয়েছি। এ দেখো গরুর গোয়াল পরিষ্কার করলাম, গরুকে খেতে দিয়েছি, দিয়ে ছেলে মেয়েকে দুপুরে খাবার খাওয়ানো শেষ করে তো এই মাত্র গোসল করে রুমে আসলাম। এসে দেখো চুলটা বেঁধে রেখেছি, অনেকটা গরম লাগছে, এই জন্য চুলটা আর খুললাম না, রাত্রে একটু ফ্যানের বাতাসে খুলে দেবো। তো এখন একটু রান্না করতে হবে, সকালে যে ভাত রান্না করেছিলাম, তো ভেবেছিলাম একটু রুটি বানাবো। তো সকালে যে গরম, এই গরমে আর রুটি বানানো হয়নি, তো সেই রুটি এখন বানাবো আর গরুকে আর একবার খেতে দেব, তাহলে বিকেলের কাজ কমপ্লিট। আর এদিকে ঘর বাড়ি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন ঘর বাড়ির আর কোনো কাজ নেই, তো শুধু রুটিটা বানালেই বিকেলের কাজকর্ম হয়ে যাবে। তো চলো রুটিটা বানিয়ে নিই। রুটি বানাতে আসলে এই দেখো কি অবস্থা, দেখেছো? এই জন্য রুটি বানাতে বেশি ভালো লাগে না এই গরমে। যখন শীতকাল ছিল তখন মানে রুটি একটু ভালোই বানানো হতো, তো এই গরমে এসে আর রুটি বানানো হয় না, যেহেতু রোদের তাপ আসছে আর অতিরিক্ত গরম। আর ঘেমে দেখো কি অবস্থা হয়েছে মুখটুক, আর তো মনে হচ্ছে পুরা দেহ ঘেমে স্যান হয়ে গেছে। তো আর কয়েকটা আছে, তো এই দেখো আর বোধহয় 7-8টার মতো হবে। তো এইটুকু বানানো হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আবার গরুর ভাত রান্না করতে হবে, নিজের জন্য সাদা ভাত রান্না করতে হবে। আমি আবার এই রুটি খেয়ে তেমন একটা থাকতে পারি না, মনে করো 2টা রুটি খেলাম আর একটু সাদা ভাত খেলাম, তাহলে একটু ভালো লাগে। তো রুটি বানানো শেষ হলে সাদা ভাতটা চুলায় ধরিয়ে দেবো, আর ভাত হয়ে গেলে ধরো গরুর জন্য ভাত দেব। তো চলো বানানো শেষ করে নিয়ে আগে। তো এই দেখো রুটি বানানো শেষ আপাতত। তো এই রুটির যে রাখাটা সাজিটা আছে না, ওই সাজিটা আমার শাশুড়ির বাড়ি, কালকে রুটি দিয়ে আসছিলাম ওই জায়গায়, তো সেই সাজিটা নিয়ে আসা হয়নি, এই জন্য সরকোশের উপরে রেখেছি। তো পরে নিয়ে আসবো না, নিয়ে এসে ওর উপরে আবার রেখে দেবো না। তো ধরো যে বাড়িতে যদি একটু মাংস রান্না করা হয়, আমার মেয়ের আব্বুর রুটি খুবই পছন্দ, তো ধরো অল্প একটু যদি মাংস রান্না করি বলবে একটু রুটি বানাও রুটি বানাও। তো সব সময় তো আর বানানো হয় না, ভাবছি আজকে একটু সময় যখন যেহেতু আছে তো একটু রুটি বানিয়ে দিই, একটু পছন্দের খাবার যেহেতু, তো একটা মানুষের যদি একটা পছন্দের খাবার হয় সেটা তো করে দেওয়া উত্তম। তো তাই একটু বানালাম। তো চলো রেখে দিই, প্রচুর গরম লেগেছে, ভাতের চাউলটা ধুয়ে দেবো, দেখো ঘরের ভিতর অন্ধকার। এই দেখো ভাতের চুলাটা ধরিয়ে দিয়েছি। আব্দুল্লাহ আগুন ধরে যাবে কিন্তু, ওঠো, আসো বাইরে আসো, বাইরে আসো, গরমের ভিতর থেকে বাইরে আসো।
সকালে রান্না করতে করতে গ্যাস শেষ হয়েছে, তো এই জন্য হচ্ছে আবার চুলাই দিলাম। গ্যাসটা থাকলে এখন আর চুলাই দিতে হতো না, গ্যাসে দিলে শুধু ভাতটা রান্না হয়ে যেত। আব্দুল্লাহ বাইরে আসো, আব্বু বাইরে আসো। তো চলো এবার গরুগুলাকে খেতে দিয়ে নি। তো সবাই খাওয়া দাওয়া শেষ করেছি, করে দেখো ছেলে ঘরে এসে ঘুমিয়ে পড়েছে আর মেয়েটা ওই রুমে আছে। তো আমিও এখন একটু ঘুমাবো, এখন রাত্রে 8:30 বেজে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ সবাইকে।